আমি রাসূলকে হুঁশিয়ার করে দিচ্ছি, সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার কোথায় না আসে, ঈদগাহে না আসে। এখন ওয়াজিব তরক করার বিষয় যদি এই কথা আসে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় যে আয়াতটা ঘোষণা করেছেন, আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যারা ফজরের নামাজ ফরজাইন ছিল, জোহরের নামাজ ফরজাইন, আসরের নামাজ ফরজাইন, মাগরিবের নামাজ ফরজাইন, ইশার নামাজ ফরজাইন, সালাতুল জুমার নামাজ ফরজাইন, যে ব্যক্তি আদায় করল না, ওই ব্যক্তির বিষয়ে কি ঘোষণা আসতে পারে? একটু চিন্তা করে দেখেন না মুসলমান। যদি ওয়াজিবের বিষয় এমন সতর্কতা আসতে পারে, আমরা যারা সারা দিনে সারা সপ্তাহে একটা ওয়াক্ত নামাজ পড়ি না, আমাদের বিষয়ে কি সতর্কতা আসতে পারে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। এখন এই ইবাদতের মধ্যে নামাজ আছে কি নাই? কথা বলে না। এই ইবাদতের মধ্যে নামাজ আছে কি নাই? ইবাদতের মধ্যে জিকির আজকার আছে কি নাই? ইবাদতের মধ্যে আল্লাহ যে এক, এই কথাটা আছে কি নাই? ইবাদতের মধ্যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহর হুকুমে চলতে হবে, এটা আছে কি নাই? তাহলে আমরা কি ইবাদত করি? আমরা ওয়াজ শুনি, কিন্তু আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। এই সমাজের কেউ কেউ কোরবানি দিছে? হ্যাঁ, ও কোট এই সমাজে কেউ কেউ কোরবানি দিছে? কিন্তু প্রত্যেকটা মুসলমান চাইলে শুক্রবার একটা ও কোরবানি দেওয়ার সওয়াব নিজের আমল নামায় দিতে পারে। সুবহানাল্লাহ। কি দিতে পারে? একটা ও কোরবানি দেওয়ার সাদকা দেওয়ার সওয়াব নিজের আমল নামায় কি করতে পারে? দিতে পারে। আমরা অনেকে এখানে যারা কোরবানি দিয়েছি, শরীকে কোরবানি দিয়েছি, শরীকে কোরবানি দিই নাই, কিন্তু আমি আর আপনি চাইলে কিন্তু প্রতি সপ্তাহে একটা গরু কোরবানি দেওয়ার সওয়াব দিতে পারি। আমরা চাইলে একটা ছাগল কোরবানি দেওয়ার সওয়াব নিতে পারি। কিন্তু আমরা মুসলমান এত অবহেলা করি ইসলামের ইবাদত গুলাকে। আমরা এই শুক্রবার সালাতুল জুমায় চেষ্টা করি সবার পরে আসবো এবং সবার আগে যাব, সবার আগে সবার পরে আসবো, আবার সবার আগে যাব। অথচ আমার নবী, আপনার নবী, প্রাণের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান, যে ব্যক্তি সালাতুল জুমার ওয়াক্ত শুরু হওয়ার পরে, এখানে আযান দেওয়ার কথা বলা হয়নি, বলা হয়েছে কি ওয়াক্ত। জুমার ওয়াক্ত শুরু হওয়ার পরে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে গমন করল এবং জিকির আজকারে মস্ত রইল, কথাবার্তার মধ্যে ব্যস্ত রইল না। আবার আমাদের মধ্যে কিছু লোক আছে, মসজিদে আসলে দুনিয়ার ফাহিশা, অপ্রয়োজনীয় যে কথার কোনো প্রয়োজন নাই, জিকির আজকার তো করে না, ফাহিশাত কথাবার্তা বলে। আল্লাহ রাসূল বলেন, যারা ফাহিশাত কথাবার্তা বললো না, সবার আগে মসজিদে ঢুকলো, জিকির আজকারে সময় কাটাইলো, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ও কুরবানি
করলে যে পরিমাণ সওয়াবের